ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। শিন বেতের প্রধান রোনেল বারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য ২০ মার্চ সন্ধ্যায় বৈঠক করে ইসরায়েলি মন্ত্রিসভা। নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ এপ্রিল দায়িত্ব শেষ হবে বারের। ২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে ৫ বছর মেয়াদে বারকে নিযুক্ত করা হয়েছিল। নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তখন তিনি বারের সঙ্গে তার চলমান আত্মবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই আত্মবিশ্বাস আরও বেড়েছে। নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরায়েলিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তেল আবিবে তীব্র হয় সরকার বিরোধী বিক্ষোভ। এছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নতুন করে হামলার বিরুদ্ধে জেরুজালেমে চলা বিক্ষোভে যোগ দেয় হাজারো ক্ষুব্ধ ইসরায়েলি। ১৮ মার্চ থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটি প্রায় ৬০০ জন মানুষ নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। গাজায় এ হামলা চালিয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।